আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মিক্স সবজি বানাবো। এখানে ফুলকপি আর আলু সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি গাজর, বিনস, টমেটো, ধনেপাতা আর কিছুটা মটরশুঁটি। তো এখানে আমি গ্যাস চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। তো ফুলকপিগুলো আগে থেকেই ভাপিয়ে নিয়েছিলাম। তো আমি এইভাবে ফুলকপি রান্না করলে আগে থেকে অল্প করে ভাপিয়ে নিই, ভাপিয়ে নেবার পরে ভেজে নেব। তো এখানে আমি ফুলকপি আলুটাকে ভেজে নেব, আর ফুলকপিটাকে খুব বেশি ভাজবো না, এই বাদামি কালার করে ভেজে নিয়ে উঠিয়ে নেব। তো দেখুন কালার চলে এসেছে। তো ফুলকপির কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, আর একটু ভেজে নেব অল্প করে। তো ভেজে নিয়ে ফুলকপিগুলো তুলে নেব। তো ফুলকপিগুলো উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়েছি একটা তেজপাতা। তো এটা হালকা করে ভেজে নেবার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিলাম, আদা রসুনের পেস্ট 2 চামচ দিয়ে ভেজে নেব 1 মিনিট মতো, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো দিয়ে দিলাম এখানে একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পরে একটু নেড়ে নিচ্ছে। তো এখানে অ্যাড করে দিলাম হলদি পাউডার, ধনিয়া জিরা পাউডার আর লঙ্কা পাউডার 1/2 চামচ করে সব দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। তো কষানোর পরে দিয়ে দেব অল্প করে পানি, আর মশলার সাথে অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি। তো আমি এই মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। মটরশুঁটি দিলাম আর কাঁচা লঙ্কা 2টো দিলাম, আর দিয়ে দিচ্ছি গাজর আর বিনস। তো এগুলো আমি যেহেতু ভাজিনি গো, তো ওর জন্য মশলা কষার সময়তেই আগে দিয়ে দিলাম এই সবজিগুলোকে, তাহলে সিদ্ধ হতে অতটা সময় লাগবে না। আর আগে থেকেই ফুলকপি আলু সিদ্ধ করে নিয়েছি। ভিডিও শুরুতেই একটি লাইক দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি অনেক বন্ধুদেরই সাবস্ক্রাইব করেছি, হয়তো আমাকেও অনেকে করেছি, আবার অনেকে করিনি, এরকমও হয়। তো যাই হোক, মশলাটা আমার কষা হয়ে গেছে। তো এখানে আমি অল্প পানি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তো আবারও নেড়ে নিচ্ছি ভালো করে। এই সবজিটা রান্না করতে খুব বেশি সময় লাগে না। তো এখানে আমি অ্যাড করে দেবো ফুলকপিগুলো ভাজা আবার সিদ্ধও করে নিয়েছিলাম, তো অলরেডি সিদ্ধ হয়ে আছে। তো ফুলকপিটা দেবার পরে ভালো করে কষিয়ে নেবো আরও 2-4 মিনিট। এই সবজিটা গরম ভাত বা রুটি বা খিচুড়ির সাথে খেতে অসাধারণ লাগবে। আপনারা একবার এইরকমভাবে তৈরি করবেন, আশা করছি ভালো লাগবে। অনেকে অনেক রকমভাবে রান্না করে, আমি যেভাবে রান্না করলাম আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো কষানোর পরে দিয়ে দিলাম 1 গ্লাস পানি। তো এটা আবারও একবারে নেড়ে নিচ্ছি। আর আমার চ্যানেলে যে বন্ধুরা আগে থেকেই আমাকে বন্ধু করে রেখে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার ভিডিও দেখেন আর সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটি কমেন্ট করে দেবেন যাতে করে আমিও আপনাদের কাছে যেতে পারি। তো এখানে দেখুন তরকারিটা পুরোপুরি হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর 1 চামচি ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে কি হয় আমার ছোট ছোট ভিডিও আপলোড সাথে সাথে আপনাদের কাছে আগে পৌঁছে যাবে, আপনারা সময় মতো দেখে নিতে পারবেন। তো এখানে এই ভিডিওটি আর বেশি বড় করলাম না। তো এখানে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আশা করলাম আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। তো আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসব। এখানেই ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফিজ।